আসসালামু আলাইকুম। বিবিসির টাইম বেডিতে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতি চুক্তিতে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ হবে প্রত্যাশা সৌদির। জানিয়ে দিব যুদ্ধবিরতি চুক্তি ট্রাম্প ও বাইডেনকে নিয়ে যা বলেন নেতানিয়াহু। আর জানিয়ে দিব যুদ্ধবিরতি চুক্তিতে সম্মানজনক আখ্যা দিল ফিলিস্তিনি ইসলামিক জিহাদ। এবং আরো জানিয়ে দিব কিভাবে যুদ্ধ বিরতি কার্যকর হবে জানালেন বাইডেন। এদিকে লস অ্যাঞ্জেলসে দাবানলের তীব্র হুমকি শেষ। সর্বশেষ জানিয়ে দিব বিদায়ী ভাষণে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন বাইডেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। যুদ্ধবিরতি চুক্তি, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ হবে প্রত্যাশা সৌদির। গাজায় যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তিকে স্বাগত জানিয়ে সৌদি আরব। সেই সঙ্গে এই চুক্তি গাজায় ইসরায়েলি বন্ধ করবে বলে আশা ব্যক্ত করছে দেশটি। খবর আল আরাবিয়ার। গাজায় যুদ্ধবিরতি চুক্তি ও বন্দী বিনিময় সম্মত হচ্ছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও দখলদার ইসরায়েলি বাহিনী। কাতারের মধ্যস্থতায় হওয়া এই চুক্তিটি আগামী রোববার 19 জানুয়ারি থেকে কার্যকর হবে। হামাস ও ইসরায়েলের মধ্যকার এই যুদ্ধটিকে স্বাগত জানিয়ে সৌদি আরব। সেই সঙ্গে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ আহ্বান জানিয়েছে আরব দেশটি। এক বিবৃতিতে সৌদি আরব পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সরকার চুক্তি মেনে চলা এবং ইসরায়েলি আগ্রাসন বন্ধের প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছে। বিবৃতিতে গাজা উপত্যকা এবং অন্যান্য ফিলিস্তিনি ও আরব অঞ্চল থেকে দখলদার ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার এবং বাস্তুযুদ্ধে তাদের এলাকায় ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান। গত বছরের নভেম্বরে আরব লীগ এবং ইসলামিক সহযোগিতা সংস্থার একটি যৌথ সম্মেলনে আয়োজন ছিল সৌদি আরব। সেখানে ইসরায়েলকে গাজায় গণহত্যার দায়ে অভিযুক্ত করা হয়। গাজায় যুদ্ধবিরতি চুক্তি, ট্রাম্প ও বাইডেন নিয়ে যা বললেন নেতানিয়াহু। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির প্রচেষ্টার সহায়তায় ব্যর্থ আগত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আগামী 20 জানুয়ারি হোয়াইট হাউসে হতে যাচ্ছে ট্রাম্পের। এ নিয়ে শীঘ্রই ওয়াশিংটন সফরের পরিকল্পনা নেতানিয়াহু। বুধবার রাতে এক টুইটে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানিয়েছেন। বুধবার 15 জানুয়ারি এ খবর দিয়েছে জেরুজালেম পোস্ট। নেতানিয়াহু বলেন, ট্রাম্পকে ধন্যবাদ জানাই, তিনি বহু জিম্মি এবং তাদের পরিবারের কষ্ট অবসানের সহায়তা করছেন। এছাড়া প্রধানমন্ত্রী তার মন্তব্যে ট্রাম্পের সম্প্রতি গাজা কখনো সন্ত্রাসবাদের আশ্রয় হবে না বক্তব্যের প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং গাজায় আটক সব জিম্মিকে মুক্তি দেওয়ার প্রতিটি পুনর্ব্যক্ত করেন। পরে নেতানিয়াহু বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলছেন। তিনি বাইডেনকে বন্দিত্বটি এগিয়ে নেওয়ার জন্য ধন্যবাদ, তার সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছেন। নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত ঘোষণায় বলা হয়, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রথমবারের মতো প্রকাশ্যে নিশ্চিত করছে যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি মেনে নিয়েছে হামাস ইসরায়েল। চুক্তিটি আগামী রোববার থেকে কার্যকর হওয়ার কথা। এই চুক্তির অধীনে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে এমন বন্দী মুক্তির প্রক্রিয়া শুরু হবে, যা দীর্ঘ সময় ধরে চলমান সংকট এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধবিরতি চুক্তিকে সম্মানজনক আখ্যা দিল ফিলিস্তিনি ইসলামিক জিহাদ। গাজায় দ্বিতীয় বৃহত্তম সদস্য গোষ্ঠী ফিলিস্তিনি ইসলামিক জিহাদ যুদ্ধবিরতি চুক্তিকে সম্মানজনক হিসেবে বর্ণনা করছে। হামাস এই চুক্তি কার্যকর করতে ইসলামিক জিহাদের সমর্থন প্রয়োজন ছিল, যাতে প্রক্রিয়াটি বিঘ্ন না হয়। বৃহস্পতিবার 16 জানুয়ারি এক প্রতিবেদনে খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। ইসলামিক জিহাদ এক বিবৃতিতে বলছে, আজ আমাদের জনগণ এবং তাদের প্রতিরোধে একটি সম্মানজনক চুক্তি চাপিয়ে দিয়েছে, যাতে আগ্রাসন বন্ধ হয়। ইরান সমর্থিত এই সন্ত্রাসী গোষ্ঠী জানিয়েছে, ইসরায়েল ও হামাসের শর্তের মধ্যে গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং সম্মানজনক বন্দী বিনিময় অন্তর্ভুক্ত রয়েছে। তারা আরো বলছে, গাজার গোষ্ঠীগুলো তাদের চুক্তির পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে সতর্ক থাকবে। ইসলামিক জিহাদ যোদ্ধারা হামাসের সঙ্গে যৌথভাবে 7 অক্টোবর 2023 সালে ইসরায়েলি আক্রমণের সময় বন্দীদের আটক করে এবং তারপর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। এখন গাজায় চুক্তির পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন এই যুদ্ধবিরতির দীর্ঘদিন প্রভাব এবং গাজা ও ইসরায়েলের মধ্যে ভবিষ্যতের সম্পর্কের উপর নজর রাখছে। কূটনৈতিক বিশ্লেষকরা আশা করছে, এই চুক্তি উভয় পক্ষের মধ্যে স্থায়ী সমঝোতার দিকে নিয়ে যেতে পারে, যদিও উত্তেজনা এখন পুরোপুরি কমেনি। এই চুক্তির সফল বাস্তবায়ন হলে গাজা অঞ্চলে একটি শান্তির বার্তা পৌঁছতে পারে, যা দীর্ঘদিন ধরে সংঘাতের বিধ্বস্ত। তবে পরিস্থিতি উন্নতি হবে কিনা তা সব সময় বলবে।
কিভাবে কার্যকর হবে গাজার যুদ্ধবিরতি জানালেন বাইডেন। দীর্ঘ 15 মাস ধরে চলা সংঘাতের পর অবশেষে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। কাতারের প্রধানমন্ত্রীর সাথে হামাস ও ইসরায়েলের মধ্যকারীর মধ্যে পৃথক বৈঠকের পর বুধবার 15 জানুয়ারি উভয় পক্ষে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি দেওয়ার বিষয়ে চুক্তিতে সম্মত হয়। এদিন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল জসিম আল থানি দোহায় এক সংবাদ সম্মেলনে যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেন। আগামী 19 জানুয়ারি থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গাজার যুদ্ধবিরতি চুক্তির কথা নিশ্চিত করছে। কিভাবে এই যুদ্ধবিরতি কার্যকর হবে তা তুলে ধরেন তিনি। হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার পর হোয়াইট হাউস এক ভাষণে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট গাজা যুদ্ধ চুক্তি নিয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন। বাইডেন বলেন 3 ধাপে এই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হবে। প্রথম ধাপে 6 সপ্তাহ স্থায়ী হবে। দ্বিতীয় ধাপে যুদ্ধের স্থায়ী সমাপ্তি নিয়ে আলোচনা চলছে এবং তৃতীয় ধাপে হবে গাজায় পুনর্গঠন নিয়ে আলোচনা। বার্তা সংস্থা রয়টার্স সহ আন্তর্জাতিক গণমাধ্যম প্রতি বলা হয়েছে প্রথম ধাপে 6 সপ্তাহে একটি প্রাথমিক যুদ্ধবিরতির সময় নির্ধারণ করা হয়েছে। এ সময় গাজা উপত্যকা থেকে ধীরে ধীরে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করে নেওয়া হবে এবং হামাসের হাতে আটক বন্দীদের মুক্তির বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে। চুক্তি অনুযায়ী প্রথম ধাপে 33 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে হামাস, যাদের মধ্যে সব নারী শিশু এবং 50 বছরের বেশি বয়সী ছেলেরা রয়েছেন। এ সময় রাফা সীমান্ত দিয়ে গাজায় প্রতিদিন 600 ট্রাক ত্রাণ এবং চিকিৎসা সামগ্রী প্রবেশ করতে দেওয়া হবে। গাজায় অবশিষ্ট হাসপাতালগুলোকে সচল রাখতে 50টি জ্বালানি ভর্তির লরি পাঠানো হবে। গাজায় জনবহুল এলাকা থেকে ইসরায়েলির সাথে গাজার সীমান্তে 700 মিটার এর বেশি দূরত্বে এলাকায় ইসরায়েলি তাদের বাহিনী প্রত্যাহার করবে। ইসরায়েলি সামরিক বাহিনী নাগরিকদের গাজার উত্তরে তাদের বাড়িতে ফিরিয়ে যেতে দেবেন। ইসরায়েলি আহত ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য গাজার ত্যাগের অনুমতি দেবে এবং প্রথম ধাপ বাস্তবায়ন শুরু হওয়ার 7 দিন পর মিশরের সাথে রাফার সিং খুলে দেবে। ইসরায়েলি বাহিনীর মিশর এবং গাজার সীমান্তবর্তী ফিলাডেলফি করিডর তাদের অবস্থিতি হ্রাস করবে এবং চুক্তি কার্যকর হওয়ার 50তম দিনের মধ্যে সম্পূর্ণরূপে প্রত্যাহার করবে। চুক্তির দ্বিতীয় ধাপের শর্ত পূরণ না হলে ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে সব জীবিত জিম্মিদের মুক্তি এবং স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহারের বিষয় রয়েছে। তৃতীয় ধাপে অবশিষ্ট মৃতদেহগুলো ফেরত দেওয়া এবং গাজা পুনর্গঠনের কাজ করার কথা রয়েছে। এই কাজ পরিচালিত হবে মিশর, কাতার ও জাতিসংঘের তত্ত্বাবধানে। লস অ্যাঞ্জেলসে দাবানলের তীব্র হুমকি শেষ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে নতুন করে দাবানল ছড়িয়ে পড়ার তীব্র হুমকি শেষ হয়েছে, তবে দাবানল কমাতে দমকল কর্মীরা এখনো বড় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। খবর CNN। বুধবার 15 জানুয়ারি আগুনের গুরুতর পরিস্থিতি শেষ হলেও লস অ্যাঞ্জেলস দাবানলের সঙ্গে লড়াই করা দমকল কর্মীরা এখনো চরম ঝুঁকি ও আগুনের বিস্তারের সম্ভাবনা মোকাবেলা করছেন। লস অ্যাঞ্জেলসের মেয়র কারেন বাস সতর্ক করে বলছে, আমরা এখনো বিপদমুক্ত নই। দাবানলে এখন পর্যন্ত অন্তত 25 জনের প্রাণহানি হয়েছে। এছাড়া আরো অনেক মানুষের ঝুঁকির মধ্যে রয়েছে। ক্যালিফোর্নিয়া এসে প্যালিসেডের এবং ইটন দাবানলে দুটি এখন সবচেয়ে বিধ্বংসী দাবানল হিসেবে চিহ্নিত রয়েছে। বিশেষজ্ঞরা বলছে জলবায়ু পরিবর্তন এবং দূষণের প্রভাব এই আগুন আরো ভয়াবহ আকার ধারণ করছে। বিদায়ী ভাষণে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার বিদায়ী ভাষণে যুক্তরাষ্ট্রের উদ্ধৃত কয়েকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ নিয়ে সতর্ক করছেন। তিনি বলছেন, বর্তমানে দেশটির একটি বিপজ্জনক অলিগার্কের দিকে ধাবিত হচ্ছে। অতি ধনী ব্যক্তিরা ক্ষমতা, সম্পদ, প্রভাব কেন্দ্রীভূত হচ্ছে, যা গণতন্ত্রের জন্য হুমকি। এ সময় বাইডেন আমেরিকানদের নিজেদের মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভুল তথ্য ও অপতথ্যের ব্যাপক বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এটি ক্ষমতার অপব্যবহার এবং গণতন্ত্রের জন্য বিপদ তৈরি করতে পারে। বাইডেন গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হওয়ার নিয়ে আশঙ্কা পুনর্ব্যক্ত করেন। বিদায়ী প্রেসিডেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা এই প্রযুক্তির সম্ভাবনা নিয়ে আশাবাদী, তবে তিনি সতর্ক করছেন, এগুলো নিয়ে নিয়ন্ত্রণে যথেষ্ট মনোযোগ না দিলে তা নতুন ধরনের হুম সৃষ্টি হতে পারে। যুক্তরাষ্ট্রের চীনের বিরুদ্ধে প্রযুক্তিগত নেতৃত্ব প্রতিষ্ঠানের গুরুত্ব তুলে ধরেন। জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় তার প্রশাসনের সাফল্য তুলে ধরে বাইডেন বলেন, শক্তিশালী গোষ্ঠী ক্ষমতার স্বার্থে এইসব পদক্ষেপ নষ্ট করতে চায়, তার বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান তিনি। গাজায় চলমান সহিংসতা, ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি প্রসঙ্গে বাইডেন বলেন, 2023 সালের মে মাসে তার প্রস্তাবিত কঠোর অনুযায়ী বর্তমানে যে চুক্তি তা প্রস্তাবিত বিভিন্ন সূত্রের ভিত্তিতে সম্পন্ন হয়েছে। বাইডেন তার প্রশাসনের সাফল্য নিয়ে গর্বিত। তিনি আরো বলেন, এই অর্জনের প্রভাব অনুভব করতে কিছু সময় লাগবে। ভাষণের দিকে তিনি আমেরিকানদের দেশ সম্পর্কে আশাবাদী দৃষ্টিভঙ্গি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। তাদেরকে দেশে